হ্যালো, আজকে তোমাদের ইতিহাসের ক্লাস 10 সংস্কার ও বৈশিষ্ট্য পর্যালোচনা এই চ্যাপ্টারটির শর্ট প্রশ্ন আলোচনা করা হবে। দেখো, প্রথমেই প্রথম প্রশ্ন, বাংলাদেশে প্রথম সাপ্তাহিক সাময়িকপত্রের আবির্ভাব কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1780 খ্রিস্টাব্দের 29শে জানুয়ারি। বাংলাদেশের দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িকপত্রের নাম কি? দিগদর্শন। তৃতীয় প্রশ্ন, 19 শতকে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা কি ছিল? সমাচার দর্পণ। 4 নম্বর, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? সংবাদ প্রভাকর। 5 নম্বর, সংবাদ কৌমুদী এর সম্পাদনা কে শুরু করেন? রাজা রামমোহন রায়। 6 নম্বর, সংবাদ কৌমুদী কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1821 খ্রিস্টাব্দে। 7 নম্বর, বামাবোধিনী সভা কবে স্থাপিত হয়? 1863 খ্রিস্টাব্দে। 8 নম্বর, বামা শব্দের অর্থ কী? সমগ্র নারীজাতি। 9 নম্বর, বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকার নাম লেখো। মানকুমারী বসু। 10 নম্বর, বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল? স্ত্রী শিক্ষার প্রসার ও নারীজাতির উন্নয়ন। তারপরে বামাবোধিনী পত্রিকার উদ্দেশ্য কী ছিল? স্ত্রী শিক্ষার প্রসার ও নারীজাতির উন্নয়ন। তারপরে 11 নম্বর, বামাবোধিনী পত্রিকার প্রচার বন্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1923 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট সাপ্তাহিক পত্রিকার আবির্ভাব ঘটে? 1853 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম মালিক কে ছিলেন? মধুসূদন রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথমে কোন ভাষায় প্রকাশিত হতো? ইংরাজি ভাষায়। ইংরাজি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কবে থেকে বাংলা ভাষায় প্রকাশিত হতে শুরু করে? 1856 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটক কোন পটভূমিকায় লেখা হয়েছিল? নীল বিদ্রোহের পটভূমিকায়। নীলদর্পণ নাটকটিকে ইংরাজিতে অনুবাদ করেন বলে মনে করা হয় মাইকেল মধুসূদন দত্ত। নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ কে করেন? রেভারেন্ড জেমস লং। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন? হরিনাথ মজুমদার। গ্রামবার্তা প্রকাশিকা কবে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দ থেকে। হরিনাথ মজুমদার কী নামে পরিচিত ছিলেন? কাঙাল হরিনাথ নামে। প্রাচ্যবাদী কাদের বলা হয়? লর্ড বেন্টিংয়ের আমলে জনশিক্ষা কমিটির যে সকল সদস্য মনে করতেন যে সরকারি টাকা প্রচলিত দেশীয় ভাষা শিক্ষার খাতে ব্যয় করা উচিত, তাদের বলা হয় প্রাচ্যবাদী। তারপরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। কত খ্রিস্টাব্দে হিন্দু প্যাট্রিয়ট দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়? 1892 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার বিরুদ্ধে জনমত গড়ে তোলা হয় কাদের বিরুদ্ধে? হিন্দু প্যাট্রিয়টে। নীলকরদের বিরুদ্ধে। নীলকরদের অত্যাচারের কথা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট। হুতুম প্যাঁচার নকশার প্রথম ভাগ কবে প্রকাশিত হয়? 1861 খ্রিস্টাব্দে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে লিখেছিলেন? কালীপ্রসন্ন সিংহ। হুতুম প্যাঁচার নকশা কালীপ্রসন্ন সিংহ কোন বিষয় ধরেছিলেন? সমকালীন যুগের কলকাতার সামাজিক জীবনের বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। বিদ্যোৎসাহিনী সভা কে প্রতিষ্ঠা করেন? কালীপ্রসন্ন সিংহ। নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? দীনবন্ধু মিত্র। কত খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হয়? 1860 খ্রিস্টাব্দে। নীলদর্পণ নাটক কোন পটভূমিকায় লেখা হয়েছিল? নীল বিদ্রোহের পটভূমিকায়। তারপরে ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। কত খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠিত হয়? 1828 খ্রিস্টাব্দের 20 আগস্ট। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। ব্রাহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1830। আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1815। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। সঙ্গত সভা কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। 3 আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? 1872 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা কি? হিন্দু নারীর স্বামী মারা গেলে স্বামীর জ্বলন্ত চিতায় তার স্ত্রীকে পুড়িয়ে মারাকে বলে সতীদাহ প্রথা। রবীন্দ্রনাথ কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কোন পত্রিকায় বিধবা বিবাহ স্বাস্থ্যসম্মত প্রমাণ বলে প্রকাশিত হয়? দি রিফর্মার। কোন সমাজ সংস্কার আন্দোলনের ফলে বিধবা বিবাহ আইন পাস হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারকের ফলে। কোন বড়লাটের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? লর্ড ক্যানিং। কত খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে উইডিও ডিমারেজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? 1883। হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? বিশিষ্ট লোক হৈতৈষী ব্যক্তি। রামমোহন রায় কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন? 1825 খ্রিস্টাব্দে। এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো।